আজ থেকে 32 বছর আগে সভা করছি। ওই বগুড়ার হেলনচাপাড়ার ফজলুল করিম ছিল বক্তা। হয় রে সুরে মান্নান হুজুরের বাপ, কি সুর! আজকে 32 বছর আগে সভা করছি। প্রথম সভা করছি মাগুরা উত্তরপাড়া আলতাফ মাস্টারের বারাত। আমার সভা করে সাইকেল লেগেছি, লাল 50 টাকা দিছিল। ওই 50 টাকা নিয়েছে বাপের হাতত দিয়ে, আব্বা 50 টাকা দিয়েছে। আমার বাপ 50 টাকা হাটত গেল, যায় 2 হাট করছে, 25 টাকা বইছে 2 হাট। বাপ করছে কি মরদ তুই রে বা। সেই আর এই দেশে যখন স্বাধীন হয়, আমি জাতীয় সঙ্গীত বলছিলাম ভাটরা হাই স্কুল মাঠে, কেউ নাই জাতীয় সঙ্গীত করার বলার লোক, আমি একাই জাতীয় সঙ্গীত বলছি। আমার সোনার বাংলা আকবর চৌধুরী, শামীম চৌধুরীর নাম শোনেন আপনারা? শামীম চৌধুরীর বাপ আকবর চৌধুরী MLA ছিল। উনি তখন পকেটের থেকে আমার 500 টাকা দিছিল। 71-এ 500, আজ কত টাকা? সেদিন হেলালুজ্জামান লালু তালুকদার, তার বেটা সাজ্জাদুজ্জামান, ওই রহিমাবাদ ওটি সভা করছি না, ওই করছি গয়নাকুড়ি। আমি বলি তারা গয়নাকুড়ি আছে চাঙ্গামাগুড়ির পুবে। আমি বলেছি ভাগনা, আমি যদি আওয়ামী লীগ কিংবা BNP করতাম, ফখরুলের আগের নেতা হনুন। দেখি চোখ বড় বড় হয়ে গেছে। আমরা পল্লীর থাকিতে গাওয়াত লাগে না, এবার যা হবি জাদু জাদু, কথা ঠিক কিনা? খালি মা বোনেরা খালি যদি আল্লাহ করে ঠিক থাকে, ইনশাআল্লাহ। আমার এক আত্মীয় আছে আপনার এখানে, মেয়ে, আপনাদের এই গ্রামের মেয়ে বিয়ে হতে ভুসকুর, হান্নান হুজুরের বউ, নাম হলো মুনুয়ারা। ফোন দিছে, ভাই এটি আমার বাপের বাড়ি, আসেন। কিন্তু কোন বাড়ি আমি তো চিনি না। হ্যাঁ কি? আরে কামেল পাস, আচ্ছা মৌলবীর কাম বাজেন ওর সাথে। এই চিরতার মেয়ে সারা নন্দীগ্রাম ইসলাম বিজয়ের কাজ করে। আল্লাহু আকবার। এত দাস দেয়, বক্তৃতা দেয়, মাথায় খারাপ। এই গায়ের মেয়ে আবার চিরতার মেয়ে, ভুসকুর বিয়ে আছে হান্নানের সাথে। ও হান্নান আবার এটি কোন মাদ্রাসা হাই স্কুলে চাকরি করে। হ্যাঁ কি ভাগ্যবান রে হান্নান রে। কামিল পাস তার বউ, এর টাকা পয়সা কি করবি? মেলা মানুষ আছে স্বামী, মেলা। হ্যাঁ আজকে ফোন দিচ্ছিল আমাকে 2 বার, পাগল আসে কথা কছি। হ্যাঁ আমার বাড়িতে গেছে, ওনার এক ডাক ছেলে 700 মহিলা আমার বাড়িতে যায়, ওনার সাথে কর্মী সম্মেলন করছে মহিলার। আমি বলছি আমার বাড়ি ফিরি, জীবন আছে নাই, বাংলাদেশে এবার ইসলাম বিজয় করে একদম। কিন্তু ইয়া না টালটি বালটি করছে, এই 2 দিকে থাকে। কি একদিকে আছেন? কোন দিকে সেটা? বাহ মার হাবা। মুনারা কি হয় আপনার? তার বাপের বোন রে, এত মেধা বাড়ে এই গায়ের পাত্রী বাড়ে। মাথা আমার 2টা বেটা ঢাকাত পড়ে, বিশ্ববিদ্যালয়ে তামিরুল মিল্লাতে পড়ে, সেগুলোর চেহারা এই চান্দার থেকে মাথা। হ্যাঁ কথা কি? সেই চেহারা। ফেসবুকে আমার সাথে কথা হয়, আমি বাবা তোরা সর্বোচ্চ লেখাপড়া শেখ, ইসলাম কায়েম হলে তুর্ক ওসি বানামো, SP বানামো। কতক্ষণ আল্লাহ যেন এই বাংলাদেশের নয়, কাহালু নন্দীগ্রামে যেন আল্লাহ বিজয় দান করে, আর বাংলাদেশে যেন সর্বোচ্চ ভোট পায়, এদেশে ইসলামী শক্তি কায়েম হয়ে যায়। আজকে বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের জন্য আগামী দিন আমরা খালি গুনতেছি, যেরকম রোজার চাঁদ উঠবি কতদিন, আমরাও খালি গুনিচ্ছি 12 তারিখ কতদিন। হ্যাঁ কেউ টালটি বালটি করিচ্ছে। আমরা বলেছি ভারতকে খবরদার, কোনো মাথা গলাবে না, তোমার দেশলে তুমি থাকো, আমার দেশলে আমি থাকবো। আমরা যদি ভিক্ষা করে খাই, তোর অত অসুবিধা কি? তুই বলে পেজ না দিল, আমরা পেজই পাবো না। পেজ এখনো 2-4 হাজার ট্রাক দমো পাঠে। আল্লাহ এত বরকত দিয়েছে, আলু তার পেজও ফুরাচ্ছে না। এই শিবগঞ্জ থেকে আমার দাওয়াত দিবার গেছে, আমি চাইছি 50,000 টাকা, করছে হুজুর অত টাকা, আমি না টাকা দেওয়া লাগবি। এখন করছে হুজুর 300-350 বস্তা আলু থুচি কোল্ড স্টোরত, ওই মোট বস্তা নিয়ে তাও সভা করে দেন। আমি অত আলু থোয়ার আমার জায়গা নেই। করছে এত আলু, আমি একটা গাই দিবেন বারে দুধ খাওয়ার জন্য। করছে না 350 মনে আলু দেওয়া লাগবি, লেওয়া লাগবি। কে করছে হুজুর 350 টাকা করে বস্তা ভাড়া ওই থুচুন। সে আলুর দাম কমে গেছে,
আর 50 টাকা করে হামাকরক দিয়ে করছে তুমি আলুর বস্তা ছাড়িয়ে দিয়ে দাও না। গরিব মানুষ যদি আলু চাবার যায় কোদালের কোপ লাগিয়েছে ওগুলো লিয়ে যা, আর মাদ্রাসার হুজুর গেলে কয় ঘুগরি সাত করছে ওগুলো লিয়ে যা, এই কথা কন। আর ভালো ভালো লিয়ে যা বাচ্চা সাবানপুরের কোলিস্টোর হতে এখন আমার মানুষ না। আলুর বস্তা নিয়ে যা, আমার ভাগ্নে ইনুস আলী আমার গ্রামত আলু থুছিল, আলু লাগাছিল 6 কাটা, এতই আলু আল্লাহ দিছে, ওই লিয়ে যা সেদ্ধ করে গরু খেলেছে। এলাকার সত্যি কথা করছি কি বাসে, আমি যে কথাগুলো করছি কে সত্যি মানে এলে দেখা কথা কতক্ষণ আছে। এইবার আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়েছে ইসলাম বিজয় করার জন্য। ভাই আপনাকে বেজার হলেন? এখন আসেন, আমরা এতক্ষণে মাহফিল করছি 10 গাঁয়ের ইমাম, আমি মাতাপুর, এই যে চাঁপাপুর মাতাপুর চেনেন না, 10 গায়ে আমি কোনোদিন কুরবানি ওটা জব করিনি। আমি বলছি আমি বাড়ির যে আমার কুরবানি জব করব, ইমাম সাহেব যারা আছেন তারা জব করবে আপনাকে গরু। 7 জন যদি কুরবানি দেন এক ভাগ এক গরু, তার 7 ভাগ 7 জনে 700 টাকা দেওয়া লাগবে। আর বকরি জব করলে 100, ভেড়া জব করলে 100, আর যাই একবারে এক গরু কুরবানি দিবেন তাকে 500 টাকা দেওয়া লাগবে। হুজুরের তো খাটনি আছে কি, হুজুর তো বাড়ির কুরবানি নাই, ওই খালি মানুষের জব করেছে, তাহলে টাকা তো দেওয়া লাগবে। ওর যদি কাপড় রক্ত ভরে পায়জামা, তার জুব্বার, ওরে ধুতি তো 570, 23 টাকা দিয়ে কেনা লাগবে একটা। হ্যাঁ কথা কর, ত্যাগ ইমাম করছে উঠে, হুজুর আমাকে জব করলে 5 টাকা গোল করে দেয়। 7 জনে গরু কুরবানি দিয়েছে, 5 টাকা গোল করছে। আবার ডাইন হাতের ছুরি আমার, বাঁ হাত ভিজে, ওই যে ছুরি ধোসে আল্লাহুম্মা তাকাব্বাল মিন হাবিবেকা মুহাম্মাদ ও খলিলেকা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, এই কথা কলে কুরবানি আল্লাহ মনে করে কুরবানি জব হয়, কবুল হয়ে গেছে রে। কবুল তো হচ্ছে, যে নবীর নাম করলো, এটা কম কথা। তো এখন করছে হুজুর 5 টাকা করে দেয়। তখন আমি করছি যে আপনি আরবি দিয়ে আপনার নামে নিয়ত করে গরু বকরি জব করে আসবেন, ওর টাকা আর আপনার কুরবানি যান। তখনই কুরবানি আলার টাকা বার করে ইমাম হুজুর আমি এদের 200 টাকা দিচ্ছি, আপনি জব করবেন। কে টাকা বলে বাড়ায় না? হ্যাঁ কথা কর। কাফন কাটতে গেলে একটা জীবিত মানুষের 10 বিঘা জমি আছে না, 5 বিঘা জমি আছে না, কারো কারো 50 বিঘা, আমার গ্রামত 700 বিঘা জমির গারস্থ আছে, একজন 90 বিঘা জমি কিনেছে। তাহলে এগুলো যখন মরে যাচ্ছে, একটা দর্জির কাছে জুব্বা পায়জামা বানাবার গেলে 400 টাকা পায়জামার মজুরি, 600 টাকা হলো জুব্বার মজুরি, তাহলে কত হলো? তো 1000 টাকা মজুরি হচ্ছে একটা জীবিত মানুষের জুব্বা পায়জামার। তাহলে তুই এতগুলো জমি থুয়ে মরে গেছু, তুই হুজুরক দিয়ে হাতের সেলাই করে নিয়ে এই কষ্ট করে দেওয়ার কারণ তুই মরা মানুষ, তুই দুনিয়া ছেড়ে গেছু, তাহলে 500 টাকা কাপড় কাটা দিলে তোর কি এতই ক্ষতি হবে? সেই দিন আমি করছি ভাই তুই কাট, আর বেটা করছি তুই কাট, করছি হুজুর পারি না সেই দিনও টাকা দিচ্ছি দে, করছে আপনি টাকা দেবো তাও আপনি কাটেন। আমি করে তাহলে তোর বাবু গাও ধোয়া, তুই গাও ধোয়া, ওটাতে গাও ধোয়া লাগবি, তুই তো নামাজ পড়িস না, তোর বাবুর গোসল লয়, ওটা গাও ধোয়া। গাও ধোয়াবেন লাগলে মানুষের যখন জাকাতদানি হয়, আল্লাহ রসুল বলছেন তাকে 3টা ঢিলা করা মুস্তাহাব। যখন মানুষের জাকাতদানি হয়, পায়খানার দাঁত দিয়ে পায়খানা বের হয়ে যায়, যা আজরাইলের ঠেলা, কথা কয় এটা খাটর শুয়ে থাকা লয়, এমনি এমনি হাত পা ইনকা করে দুমড়ে ফেলে দিচ্ছে, কথা কন ইনকা তাকে আছে কই তুই আরস দেখিচ্ছে ওই আজরাইল দেখিচ্ছে, কথা কন না। এখন এত যন্ত্রণা। আচ্ছা যখন পায়খানা বাড়ার ঢিলা করা লাগবে, আমি কি কাছে বেঁচে ঠেকাত পড়ছি যে তোর বাপের পায়খানা আমার লাড়া লাগবে। 3টা ঢেল দাও মোস্তাহাব, টিস্যু হোক আর ঢেল হোক, আমার 3টা ঢেলে 3,500 টাকা দেওয়া লাগবে। তুই দিবার পারিস দে, না পারিস তুই ধোয়া। করছে হুজুর আমি ধোয়ালে
ওই 40 দিন রু আসে ওই জায়গা, ওই দিন কাঁটা কুঞ্চি টুঞ্চি দিয়ে থাকে না ভাই, দ্বিতীয় মানুষক ধোয়ায়। তো করছে রু আসে আমাকে যদি কিছু ভয় টয় দেখায়, তা আমি কোনো দে শোন, তুই তো করছু রু আসবি, কথা ঠিক যদি হয় তাহলে তোর বাপের রু তুই ধোয়া, তোর বাপের একটা রু তুই ধোয়ালে কি হবি? আর আমি মসজিদের ইমাম, আমি যদি তোর গায়ের 22 জনক ধোয়াই তাহলে 22টা রু আছে আমার ঘরের জানলার যা কবি, এ হুজুর কথা কর, হে হুজুর কি তোক খামো, তোর বক খামো, তোর ছোলক খামো, তুই কিছু আমাকে বিরক্ত করছিল। তাহলে এই অত্যাচার আমার 22 জনের রুহ সান্দা লাগবি, তুই যদি টাকা না দিস তাহলে আমি এই বগুড়া থেকে দই নিয়ে এসে জানলার থোয়া লিখবি। ওরা তখন আসবি কম ভাই মুসাতে দই আছে খায়া চলে কথা কর কি? তাহলে মোট কাম হামাগরুক দিয়ে করে নেবো, আর হামাগরুক তোরা জেলত তুলবো, হামাগরুক গালাবো, মাদ্রাসা করবো, বেতন দিব না। এই হাফিজিয়া মাদ্রাসা, ফুরকানিয়া মাদ্রাসা, মহিলা মাদ্রাসা আর হলো কওমি মাদ্রাসা, এরা কি অপরাধ করেছে? এরা সারা জীবন ছায়াচিন্তা ভিক্ষা করে তুলবি, মাদ্রাসা চালাবি, আর প্রাইমারি থেকে ভার্সিটি এরা সরকার বেতন দিবি, উপবৃত্তি দিবি, গ্রাচুইটি দিবি, পেনশন দিবি, এরা বাস দিয়ে যাবি, বাস দিয়ে আসবি, এত সুযোগ সুবিধা দিল। তাহলে যদি ভিক্ষা করাই লাগে 2 বছর প্রায় এই মাদ্রাসাটা ভিক্ষা করবি, 2 বছর পর ওরখের বেতন এরকম দিয়া তোরা আবার ভিক্ষা করে চালা। কতক্ষণ কেবল ওটি কেউ কথা কয় কি কারণে কত কবি ভেতরে আসে প্যান্ডেল আগে ভরায় তারপরে বক্তৃতা হবি, কি কতক্ষণ দেখা পোড়ায় ভরিছে, যারা সবাদ বসবে না কাল স্বপ্নে আমাকে দেখা লাগবি। তাড়াতাড়ি আসেন, বাইরে গপ্প করেন না, কেবা মন খারাপ করছেন। আমরা কি অপরাধ করছি ভাই মাদ্রাসার হুজুররা? হ্যাঁ, একটা মাদ্রাসার চাকরি করে একটা হুজুর, মাত্র 6,000 5,000 টাকা বেতন, তাই 2-3 মাসের বেতন বাকি। তা আবার কয় হুজুর এত টাকা কি করবেন? আরে কোকোনাট নারকেলের তেলের কোটা, টিনের কোটা বড়টা 300 টাকা দাম। এমন কোনো মসজিদের ইমাম নাই গরিব মানুষ যেগুলা ওর বোক জীবনে 1 কোটা তেল কিনে দেওয়ার পারেনি। প্যারাশুটের 500 মিলির বোতল আছে, জীবনে পারেনি কিনে দিবেন। শতকরা 14 জন ইমাম কুরবানি দেয়, বাদ বাকি একজনও কুরবানি দেয় না। এর কে কথা কেউ কয় না, বা এই যুক্তিবাদী স্যারের কে কথা কেউ কয় না। এই মৌলবীকের জন্য আমরা মরে গেল রে, আর এই মৌলবীরাই বেঁকা হয়ে থাকে। যদি এনে ভোট চাই কয় হুজুর বুঝি, আর ডিসেল লাইনের চাকরি করবার, ডিসেল লাইনের গায়ে গায়ে ডিসেল লাইন নাই, এরই একটা ওই লাইন ম্যানক করছি ভাই এনে ভোটটা দাঁড়িয়ে বেলা দিস ভাই, করছে আমি দেবো না, আমি টাকা খরচ করবো, বাপ দাদা বৌসল মোট দেবো। ডিসেল লাইনের লাইনম্যান করছে টাকা দেবো, বৌসল্যে ভোট দেবো, আর মৌলবী করছে বুঝি তো। তাহলে মৌলবী ভালো না ডিসেল লাইনের লোক ভালো? হ্যাঁ কথা কর। তাহলে দেশত বক্তৃতা করে কি করবেন? ওই মনে করছে জুব্বা আছে, দাড়ি টুপি আছে, আমার আগে জান্নাত যাওয়ার মরদ কেউ নেই, তোর বাপও জান্নাত যাবে না। কতক্ষণ মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বীরের আমাকে মাথা লাগতেছি, লাত্তে লাত্তে জেলত তুলে ফাঁসি দিয়ে গুম করে আবার হেরা চুকে
কথা কয় না, এবার একটা কিছু হবি বাংলাদেশও। আমরা বলেছি নির্বাচন কমিশনকে, আর ওই পাতানো নির্বাচন বাংলাদেশ আমরা হতে দেব না। বক্তৃতা বহু আছে, একটাবার আমরা আল্লাহর আইন চোখ দিয়ে দেখতে চাই। এই বাংলাদেশে কোরআন বিজয় আপনারা চান? কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। যারা যারা কোরআনের আইন চালেন আপনাদেরকে আল্লাহ মাফ করে দেবে ইনশাআল্লাহ। কারণ আমরা বান্দা কার? আইন মানবো কার? আল্লাহর আইন না মানে বাংলাদেশে কোনো জায়গা তার ভালো নেই। এত বক্তৃতা, এত ওয়াজ, এত মাদ্রাসা, খালি মাত্র দুটা আমল বাংলাদেশে হয়। একটা হলো 60 বছরত খাতনা, এই নারকেলি, খালি নারকেলি আর নামুটের গাঁও যদি না থাকতো বগুড়া জেলাতে একটা ইমানদার খুঁজে পাওয়া গেল। এই খাতনা করা আছে 60 বছর, এটা করতেই হবে। আর রোজার নিয়ত করে বেল দেওয়ার পর ইফতার করা, এই দুই কাম ছাড়া বাংলাদেশে কিছু নাই, কিছু নেই। আমরা বক্তৃতা করে মরে যাচ্ছি ভাই। তারই ভেতর এই চেরোতার যে অবস্থা, জাহিদুল ভাই 1 বছর আগে দাওয়াত দিতে, বুঝছেন? তাহলে আরে দরকার গরু দব করবো, গরু দব করে ভিআইপি করে রাস্তা ওইটি থেকে মরিচ বাতি দিয়ে রাস্তা করে কলেবর বারে করে মানুষজন বেশি এলো, বক্তৃতা করে আরাম হয়। কথা ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু ওই মসুরির ডাল, ওই ডাল মাছ, ডাল মাছ, কথা কন না। এরকম বিদেশি পার্টি আছে। এই জাহিদুল ভাই এক বিদেশ পার্টি, আর একটা নাম কি আপনার মামু নাকি, নাম কি? কোথায় কো করে মোদামেলাই কোনটে কো কেটে কম হাতে। এখন গরু বাছুরের দাম কম, 40-50 হাজার টাকা আইরে কিনে 1 বছর পারলে ওই 1.5 লাখ টাকা দাম হবে। ওই 1.5 লাখ টাকার গরু গোটা দেবো কর্ম, মাইকিং কর্ম গরু দিয়ে পোলা। ওই যে দাদুর ভাই মরদেটি বোঝা হবে। কথা ঠিক কিনা? তাহলে পোলা যদি দেওয়া যায় মানুষ বেশি হবি, মানুষ খাওয়া পালে আনা আসি। কথা ঠিক কিনা? কতদিন আর মাছের কাঁটা বাঁচবি রে? কতক্ষণ যে আওয়াজ শোনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফির ও বেঈমান। জোরে খান মারহাবা। দাউরে সে হুঙ্কার কররে তোলপার, পাপে দুনিয়া ভেঙ্গে কররে চোরমার। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান। আমরা বীরের জাত, কিন্তু এতই বক্তৃতা করি কোনো কাম হচ্ছে না। কেন হচ্ছে না? আচ্ছা, কোন তো নামাজি বেশি না বেনামাজি বেশি? তাহলে এত বক্তৃতা কুন্ডি গেল কলজা। নামাজ কায়েম করবে যে মানুষের দায়িত্বে, সেই মানুষটা আমরা বানাবেন এখনো পারিনি। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। এই পৃথিবীতে 228টা দেশ আছে। এই 228টা দেশের ভিতরে যারা মুসলমান প্রধানমন্ত্রী আছে, আল্লাহ বলেছেন তোমরা মুসলমান যদি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, ক্ষমতায় যাওয়ার পর 4টা আইন তোমরা চালু করবে। 1 নাম্বার নামাজের আইন, 2 নাম্বার যাকাত আদায়ের আইন, 3 নাম্বার ন্যায়ের আদেশ, 4র্থ নাম্বার অন্যায়ের নিষেধ। এই 4টি আইন তুমি কায়েম করবে। কারণ আমি আল্লাহ বলে দিচ্ছি, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমি আল্লাহ আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ সরকারের প্রতি আমি আল্লাহ দিয়ে দিলাম।
কি হুজুর? সরকারক দায়িত্ব দিয়েছে আল্লাহ নামাজ কায়েমের, আর আমরা যে মসজিদের ইমাম তবলিগ বক্তা করে করছি নামাজ কায়েম করেন। এখন নামাজ তো সরকার ছাড়া কায়েম হবে না, এই কথা যখন আমরা করছি, কিছু কিছু লোক প্যান্ডেলে বাড়িতে গুদুর গুদুর করছে, এরা রাজনীতি করে রে। এ ভাই কত কর না কামনে, রাজনীতি না করলে তো নামাজ কায়েম হবে না। কার কথা? রাজনীতি না করলে সুদ হারাম হবে না, রাজনীতি না করলে চুরি বন্ধ হবে না, রাজনীতি না করলে আপনার জানা বন্ধ হবে না। কথা ঠিক কিনা? তাহলে রাজনীতি করা ফরজ। হ্যাঁ, রাজনীতি করা কি ফরজ? নামাজ পড়া যে ফরজ, তার চেয়ে 100 গুণ বেশি ফরজ হলো রাজনীতি করা। কার রাজনীতি? আল্লাহর রাজনীতি। এ বন্ধ করে লাগবে না, থাকি এমনি গরম হয়ে গেছে লোক থাকেন তো ফাইনতে এ অক্সিজেন বন্ধ গেলে মরে যাবো পাগল আমরা। লোক থাকেন তো কেবা যাচ্ছ কি হতা? হ্যাঁ, তোমার কে যাবার কথা এখন? মাং না আছে খেলে যামু কেন? এমন বসা বসমো উঠবো না। কি কথা ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। চেহারা ফেরা মরদ আছে রে, কি জোর রে বাবা। তোরকে বাপ মগারে করবা একটা কাম করবে রে। কি কথা ঠিক কিনা? এইবার বাংলাদেশে খেলা হবে, আসল খেলা ভাই। রুমাল মাফলাতে বান্ধব ভাবনা খোল পাগল। অরিজিনাল কি মরদি আছে রে? হ্যাঁ না, ফাইন হতে কে ভাই, এটা খোলা হবে না মানা। এটা খুলে না, খুলে না, এ পেটর ঠান্ডা লাগবি বা। তুমি আজকে পরামর্শ দিচ্ছেন আগে মানুষ আসুক পাগল। এখন ওয়াজ করলে আর কেউ বসবে না। কথা ঠিক কিনা? মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আশা আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবারই আশা আছে মদিনায় যাওয়ার, কিন্তু পকেটত মামু নেই। সবাই চাচ্ছে জান্নাতে যাবো, কিন্তু ইবাদত নাই। সবাই করছে দেশের শান্তি চাই, কিন্তু ভোট দিচ্ছে অশান্তি কায়েম করার লোক। হ্যাঁ কথা কর। আম বলে আটির গাছ লাগে, ফজলি আম পাওয়া যায় না করলে। এইবার বাংলাদেশের মানুষকে আল্লাহ কলজা দিয়ে করছে, এইবার ঠিক হয়ে যায়। এই জন্যে এই দেশে যখন ভোট শুরু হচ্ছে, সেই দিন একটা দিন সারা দেশ ভূমিকম্প হয়েছিল, মনে আছে? হ্যাঁ, দেড় মিনিট হলো, 1 মিনিটেরও কম ভূমিকম্প আছে। পুরো বাংলাদেশ লড়ে দিছে। আল্লাহ করছে আমি তো আর কথা কম না, তোর একটা সিগন্যাল দিয়ে দি। এই যে ভূমিকম্প দেখুচ্ছ, বেশি টালতি বালতি গেলে আর উপর দেবো। ফেসবুকে দেখি মোবাইলের দোকানত ওই তক্তার উপর মোবাইল আছে, বুঝছ, ওটা পড়ে গেছে। আর 5 তলা 2টা বিল্ডিং, একবার এই দিক একবার এই দিক হবে না। বউ পাক করেছে চুলার ভারত, স্বামী মোবাইল ঘরের মধ্যে দৌড় মারছে। এখন বউ করছে যে মোবাইলটা নিয়ে রে, যদি ভাঙ্গা পড়ে, বউ কত তুই যা, তুই ভয়ে দৌড়ে গেছিস, আমাক মেরে ফেলে দেবো তুই। ওই দামানদের ইচ্ছা কি তুই বলে আবার লিখা করবো। আর বাংলাদেশের বউ করছে তুই যা, তুই মর, আমি আবার লিখে বসবো। হ্যাঁ কথা কর। ফেসবুকে এগুলা দেশে হয় না, এগুলো দেখেছি আমি, লিখে থাকি।
ওই দিন আল্লাহ সিগন্যাল দিয়ে দিয়েছে এখনো ভালো হ। সেই দিন আল্লাহর বান্দারা আল্লাহ বিশ্বাস করে এত তাড়াতাড়ি ঘুরিছে, হিন্দুরা শুদ্ধ করছে, সব দেখা শেষ, এবার পাল্লা দেখবো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কিন্তু টাউনের যেগুলা ইমাম এরা জীবনীগুলো কথা কবে না, ওরাই মোতাল্লির ভারু, মোতাল্লির সুরসুরি খায়ারা। তুই ইমামতি করছু, ওলে ইমামতি, যে ইমামতি দিয়া ইসলাম বিজয় হয় না এটা ইমামতি নয়। যে পাগড়ি দিয়া ইসলাম বিজয় হয় না এটা পাগড়ি নয়। যে নামাজ দিয়া ইসলাম বিজয় হয় না এটা নামাজ নয়। যে বক্তৃতা দিয়া মঞ্চে আল্লাহর আইনের কথা বলতে পারে না এটাই বক্তা নয়। এবার ফাটাছে তৈবপুর আমদাদের বেটা হাসান, হাসান নাকি তৈবপুর কোন বাড়ি বাড়ি 4 জন করে মুন্সি, তৈবপুর গাঁও তুই মুন্সি তৈবপুর, বুঝছেন? তার মধ্যে মরে গেছে মেলা, আকরাম মরে গেছে, তারপর মুফাদ্দল মরে গেছে, তাহলে আরো 1.5 দর্জন ভাল্য হয়নি। ইসাক মরে গেছে। তৈবপুর তো আমার ভাই দাগিরা ছিল, আর তৈবপুর আমার বাড়ি কাজ করলো, আমার সাথে বক্তৃতা করছে ওই যে আমদাদের ভাই একরাম কালো করে, সেই বক্তৃতা করছিল বারে, সেই কণ্ঠ ছিল। কিন্তু এত বক্তা, এত আলিম, এত ইমাম, কিন্তু কাজ নাই। ওই তৈবপুর ফটু আমার ভগ্নিপতি হচ্ছিল, মারা গেছে। তারই আগের রাত্রে আমার সভা ছিল হচ্ছে টাঙ্গাইল, ওই না মানিকগঞ্জ থানার, মানিকগঞ্জ জেলার সভা ছিল সাটুরিয়া। এখন ওটি থেকে আমি বাসত চড়ে যাচ্ছি, আচ্ছা এই জুম্মার নামাজ না পড়বে তা ওই ভগ্নিপতি মাটি দিবে গেছি। তো তৈবপুর ওই ইমামতি করেছে যেই হুজুর, আমি মসজিদত গেলি তো মানুষ কয় হুজুর না কথা কন কবি তো, তখন আমি কথা কওয়া শুরু করছি। তা আমার পাশে একটা বড় জুব্বালা লোক বসে দিল, হোমার দাড়ি লম্বা করে মানুষ, আমার বক্তৃতা শুনে মুখ দিয়ে খালি কুচু কুচু হচ্ছে, বুঝছেন? মানে কোরআনের আইনের কথা শুনবে না, ওই খালি সুবহানাল্লাহর বক্তৃতা শুনবে। আমি কোনোবারে খুদবাটি আছে, খুদবারে দেন তো, তখন ওই মুই আবার করছে না আমাকে নিয়ে মুখস্থি কয়, বাপরি মেমরি মুখস্থি কয়। যে মুখস্থি কি কয়, তাহলে ওই খুদবার আছে, খুদবার দিল না ভাই আমার, তখন আমি খুদবার মুখস্থি বললাম কি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নহল 90 নম্বর আয়াত প্রতি শুক্রবারে তেলাওয়াত হয়, মাসে 5 বার, বছরে 52 বার, আর 54 বছরে 2 কোটি 8 লক্ষ বার সারা বাংলাদেশের তামাম মসজিদে তেলাওয়াত হয়। জোরে বলুন ঠিক কিনা? সানি খুতবাত আছে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহু আকবার, ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। পড়া হয় কি না? বাপ রে সুর ধরে কি ওরা, তাযাক্কারুন মুসল্লি কো বাপ সুর রে হুজুরের। কিন্তু এই আয়াত পরে কোনদিন অর্থ মুক্তাদি কয় না। আমি পার্ক মসজিদে এইবার 5 আগস্টের পর 3 মাস 300 জন ইমামের আমি বক্তৃতা দিছি। ওই পার্ক মসজিদ নাই, পার্ক মসজিদের ওটি 3 মাসের মধ্যে 1 মাস মিটিং করছি। সকাল ফজরের নামাজ বাড়ির থেকে আমি বগুড়া পার্ক মসজিদে পড়ছি, তাহলে কখন যাওয়া লাগিছে আমার? 1 মাস যখন ওরকম ট্রেনিং দেওয়া আছে এই কোরআন হাদিসের এই বক্তৃতার উপর, তার মধ্যে মোস্তফা ভাইয়ের প্রিন্সিপাল, তারপর ওই যে